বিদেশ যেতে চেয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল, যদিও সেই আর্জি ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কথা বলবো, শফিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। শফিক, কি আবেদন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে? আদালতেরই বা কি পদক্ষেপ? বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আজকে দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেই আবেদন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি খারিজ করে দিয়েছেন। তার বক্তব্য হলো যে প্রতিটি মামলার যেমন একবারে নির্দিষ্ট ক্রমতালিকা মেনে তার শুনানি হয়, সেইভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হবে। কোনো দ্রুত শুনানির এই মুহূর্তে প্রয়োজন আছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছে না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যে আবেদন বা যে মামলা গতকাল করা হয়েছিল, সেই মামলাতে তার বক্তব্য ছিল যে তাকে 7 দিনের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হোক। তার কারণ তার চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই তিনি বিদেশ যেতে চান। তোমার মনে থাকবে যে এর আগে কলকাতা হাইকোর্ট তাকে একটি মামলায় তার গ্রেফতারির ওপর রক্ষা কবচ দিয়েছিল এবং সেই রক্ষা কবচ যখন কলকাতা হাইকোর্ট দেয়, সেই সময় মাননীয় বিচারপতি বলেছিলেন যে তিনি কিন্তু এই সময়ের মধ্যে বিদেশ যাত্রা করতে পারবেন না বা দেশ ছাড়তে পারবেন না। ফলে সেই শর্তও কিন্তু এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। ফলে সেই শর্ত বলবৎ থাকার কারণে এই মুহূর্তে তার পক্ষে বিদেশ যাত্রা করা সম্ভব নয়। সেই কারণেই তার আইনজীবীরা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা দায়ের করার পরে তারা দ্রুত শুনানি চেয়েছিলেন, কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই দ্রুত শুনানির আবেদন ফেরানো হয়েছে। ফলে একেবারে নিয়ম মেনে কলকাতা হাইকোর্টের যে মামলার ক্রমতালিকা রয়েছে, সেই তালিকা অনুযায়ী যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার সময় আসবে, সেই নির্দিষ্ট সময়ে কিন্তু মামলার শুনানি হবে। এই মামলার ক্ষেত্রে কোনো রকম অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে বলে কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে মনে করছে না। কুসুমিতা। শফিক, ধন্যবাদ।